নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জলমগ্ন এবং বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। আজ সকাল থেকে এখন পর্যন্ত 1,70,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যার জেরে দক্ষিণবঙ্গের প্লাবন পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের বৃষ্টির ফলে এই ধরনের সৃষ্টি হয়েছে এবং গত কয়েকদিনে নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের একাধিক জায়গায়, এরই মধ্যে ঝাড়খণ্ডে বৃষ্টিরও প্রভাব পড়েছে। বাংলায় বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি রয়েছেন, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি এবং পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। প্রথমেই যাব কাজলের কাছে। কাজল, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, কারণ বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে? যেটা রূপা, যেটা বলা যায় যে বেশ কয়েকদিন ধরে অতিবৃষ্টি আর এবং তারপরে যে কংসাবতী ব্রিজ থেকে যে জল ছাড়া, তার ফলে কাঁসাই নদীর যে জলস্তর অনেকটাই ওপর দিয়ে যাচ্ছিল এবং তার জন্য প্রশাসন অনেকটাই সতর্ক ছিল। কিন্তু মানে আজ ভোর রাতে হঠাৎ করে দু জায়গায় পৌরসভা এলাকার, পাঁশকুড়ার যে পৌরসভা 18 নম্বর ও 15 নম্বর এই দুটো ওয়ার্ডের একেবারে কাঁসাই নদীর বাঁধ ভেঙে যায় এবং বাঁধ ভাঙার ফলে যেভাবে জল হু হু করে ঢুকছে, তাতে করে পাঁশকুড়া পৌরসভার যে 18টি ওয়ার্ড আছে, ইতিমধ্যে 18, 15, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা 16 নম্বর ওয়ার্ড। এটা আমি ক্যামেরা পার্সনকে বলবো, যেভাবে জল ঢুকছে একে একে করে কিন্তু ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে পাঁশকুড়া পৌরসভা এলাকা। এবং পাঁশকুড়া পৌরসভা শুধু এলাকা নয়, পাঁশকুড়া পৌরসভা এলাকা যখন জলমগ্ন হবে তারপরে কিন্তু দেখবে পাঁশকুড়া পৌরসভা পেরিয়ে যে পঞ্চায়েত এলাকা আছে, পঞ্চায়েত এলাকাতেও কিন্তু জল ঢুকবে। ফলে এই যে কাঁসাই নদীর যে জলস্তর যেভাবে বেড়েছে, যেভাবে জলের পরিমাণ বাড়ছে, তাতে করে এই বাঁধ ভাঙার ফলে যে জলের যে চাপ, সেই জলের এতটাই চাপ যে জল কিন্তু ক্রমশ প্রচুর গতিতে ঢুকছে। এবং তুমি এলাকার যে মানুষ দেখছো, এলাকার মানুষরা কিন্তু একে একে তাদের যে বাড়ির জায়গাপত্র, জিনিসপত্র সব গুছিয়ে যে যার নিরাপদ স্থানে যাওয়ার জন্য কিন্তু পৌরসভার পক্ষ থেকে যেমন মাইকিং করা হচ্ছে, আরেকদিকে পঞ্চায়েতের পক্ষ থেকেও কিন্তু মাইকিং করে সতর্ক করা হচ্ছে, যাতে করে এলাকা যেসব বাড়ি রয়েছে সেই বাড়ি যদি জলমগ্ন হয় তাদের জিনিসপত্র যেন নিরাপদ স্থানে নিয়ে যায়। এবং একটা কথা তোমাকে বলে রাখা ভালো, যে এর আগেও কিন্তু একটা বন্যা হয়েছিল 2013 সালে। তারপরে কিন্তু এই যে বাঁধ মেরামতি, বা আমি একটু একেবারে সরাসরি একটু কথা বলবো যে কি করে ভাঙলো, কোথায় ভাঙলো? আমাদের যে এখানে আছে জোঁতড়া, সেইখানে ভাঙলো হালকা, ভেঙে তারপরে তো বেশি হয়ে গেছে রাতে। আমরা তো রাতের বেলা থাকতে পারিনি, জল এত কেউ এখন পর্যন্ত আসেনি আমাদের কাছে। পরিস্থিতি এখন অনেক খারাপ পরিস্থিতি, আমাদের পাড়ার ভিতরে ঢুকলে এত হ্যাঁ বাড়বেই, বাড়বেই। প্রশাসন থেকে কিছু নেওয়া হয়েছে সিদ্ধান্ত? প্রশাসন থেকে এখন আসেনি কেউ আমাদের কাছে। এখন যেখানে বেশি ভাঙছে ওখানে আসে প্রশাসন, এখানে ঢুকছে জল আমাদের এখানে, এবার আসবে, হয়তো ওরা আসতে পারে। ঠিক আছে, আমার নাম রকিবউদ্দিন খান। আচ্ছা, আপনারা কি কাজ করছেন এখন? আপাতত জল পাস করছি, জল নিকাশি করছি, বেরিয়ে যায়। পাঁশকুড়া পৌরসভার লোক নাই, আমরা মানুষ যারা আমরা ডুবে যাচ্ছি, সবাই মিলে আমাদের ভেসে গেছে, আমরা ওদেরকে নিয়ে আসতেছি। সব স্কুলে এনডিআরএফ টিম আসছে, শুধু দেখো রূপা, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলছে। এবং অন্যদিকে আমাদের প্রতিনিধি রয়েছেন সৌমিত্র গাঙ্গুলি আসানসোল থেকে। সৌমিত্র, বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে, তোমার এখানে ঠিক কি ছবি? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে এই অতি ভারী বৃষ্টি যে হয়েছে, তার ফলে কিন্তু এই যে ডিভিসির যে মাইথন জলাধার এবং পঞ্চায়েত জলাধারের জলস্থিতি অর্থাৎ জলস্তর বেড়েছে, সেই কারণে কিন্তু গতকাল থেকে ধাপে ধাপে যে জল ছাড়া শুরু করছে ডিভিসি, ফলে কিন্তু অনেকটাই জল মানে ছাড়া হয়েছে ডিভিসির পক্ষ থেকে, এমনটাই জানা গেছে। কিন্তু আজকে সকালের আপডেটে জানা গেছে যে আজকে মাইথন জলাধার সেইখান থেকে কিন্তু 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অপরদিকে পঞ্চায়েত রয়েছে জলাধারে 1,30,000 কিউসেক জল ছাড়া হয়েছে। বলতে গেলে এটাই কিন্তু ডিভিসি সূত্রে আজকের যে সকালের যে আপডেট রয়েছে, সেটা ডিভিসি সূত্রে জানা গেছে। মোট কিন্তু 1,70,000 পঞ্চায়েত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়া হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো জল ছাড়া হচ্ছে সেই ছবিটা দেখানোর জন্য। সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। এবং এই যে জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা যে জলমগ্ন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বাঁধ ও জলাধার থেকে ইতিমধ্যে জল ছাড়া শুরু হয়েছে এবং আজ সকাল থেকে এখন পর্যন্ত 1,70,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি ছিলেন, পূর্ব মেদিনীপুর থেকে ছিলেন কাজল মাইতি এবং আসানসোল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।